আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আসলে আমি আমার মসলাগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো আমি গুঁড়া মসলাগুলো ভাঙানোগুলো সহজে কিনি না। তো এবার যেখানে ভাঙায় একেবারে গুঁড়া মসলা ভাঙিয়ে বিক্রি করে, অনেকেই এটা নেয়। তো ওখান থেকে আমি এনেছি। তো ভাবলাম সবসময় তো প্যাকেটেরটা খাই। তো এবার একবার এটা খেয়ে দেখি কেমন হয়। তো আমার অনেকেই মানে আমার কাছে অনেক ফ্লেভার মনে হচ্ছিল, আর দেখলাম অনেকেই কিনতেছে। তো যাই হোক, ভাবলাম যে হয়তো ভালোই হবে, না হলে তো এত ভিড় থাকতো না। তো এটা একেবারে ভাঙানো মশলাটা। তো আমি আসলে প্যাকেটের মশলার মধ্যেও দেখা যায় অনেক সময় ভেজাল রয়েই যায়। তো আপনার কম বেশি, তো এইটা ভেবে আমি আসলে এবার ভাঙানো যে মশলাটা সেখান থেকে, যারা ভাঙায় সেখান থেকে কিনেছি। তো যাই হোক, হলুদ মরিচ ধনিয়া এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। তো আমি এগুলো আমার প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো এর যতটুকু এনেছি সেগুলো আমি ঢেলে নিচ্ছিলাম। তো আসলে আমি রান্না করার আগে সব কিছু রেডি করে নেই। তো ভাবলাম এখন হলুদ মরিচ ধনিয়াটা লাগবে, তো এই জন্য। আর জিরা বাটা অবশ্য আমি সব খাবারে দেই না, যেটাতে দরকার সেটাতে দেই। জিরা বাটা সব খাবারে খায়ও না। তো আমার কাছে মনে হচ্ছিল যে মশলাগুলো ভালো, তো দেখি বলল যেহেতু অনেকেই খাচ্ছে, তো ভাবলাম যে দেখি খেয়ে তো সমস্যা নাই। দেখা যায় অনেক সময় প্যাকেটের মশলাও ভেজাল হয়। তো এইটা ভেবেই আমি আসলে এটা কিনলাম। তো তো যাই হোক, রান্না করার আগে আমি সব কিছু রেডি করে রেখেছি। প্রথমে আমি আজকে রান্না করব লইট্টা শুটকি ভুনা, আর আলু দিয়ে করব। যেহেতু আলু দিয়েও ভাল লাগে। আর আমি এখানে মশলাগুলো পরিমাণ মতো নিয়ে নিচ্ছিলাম রান্নার আগে এখানে। আর রান্না করব আমি বাঁশপাতা শুটকি ভর্তা। তো আমি যেভাবে করি তো সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হলুদ মরিচ আর ধনিয়া গুলো নিয়ে নিচ্ছি, যাতে আমার রান্নার সুবিধার্থে। দেখা যায় ডিব্বা খুলে দিতে দিতে অনেকটা সময় লাগে। তো এই জন্য আমি একসাথে এভাবে নিয়ে নিলে আমার একসাথে ঢেলে দিলাম, সুবিধা হলো। তো যাই হোক, আসলে মশলাই করতেছিলাম, আমার নাকের মধ্যে একটু ঝাঁজ যাচ্ছিল, একটু মানে ঝাঁজ ঝাঁজ লাগতেছিল, মানে মরিচের ইটা। তো যাই হোক, তো আমি এগুলো সব কিছু তৈরি করে নিলাম। এখন আমার রান্না করার পালা। তো আমি লবণটা দিয়ে নিচ্ছি। তো এগুলো আসলে আমার কাছেও শুটকি খেতে খুবই ভালো লাগে। আসলে দেখা যায় শুটকিটা বিশেষ করে আমার কাছে খুদের ভাত কিংবা বউখুদ, যারা অনেকে খুদের ভাত বলে, কেউ বউখুদ বলে, যে যে নামে বলে, এটা দিয়ে সচরাচর এই ভর্তাগুলো বেশি পছন্দ হয়। তো এখন আমি নর্মালি ভাত দিয়ে খাবো, তো ভাবলাম যেহেতু রান্না করব তো আপুদের সাথে শেয়ার করি। তো আমি আসলে রান্না করব। তো আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম, আর শুটকিটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর যদি এভাবে কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন, বেশি গরম পানি না, কুসুম গরম পানি, তাহলে এটা থেকে যে বালু বের হয়, শুটকির কিন্তু প্রচুর বালু থাকে, যেহেতু এটা শুকানো হয়, তো সেই বালুগুলো বের হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি, 10-15 মিনিট ভিজিয়ে রেখে এটার থেকে যে বালু বের হয়, তো সেগুলো ফেলে দিয়ে পরে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নিই। তো আমি আন্দাজ মতো যতটুকু পেঁয়াজ এবং রসুন কুচি ব্যবহার করে নিচ্ছি। আর যেহেতু এটা একটা শুটকি বাগার দিব, তো এগুলোতে একটু রসুনের পরিমাণটা বেশিই থাকে। এখানে আমি রসুন কুচি 2টা বড় রসুন আমি এখানে কুচি করে নিয়েছি, আলাম রসুন 2টা বড়। তো যতটুকু লাগে আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। আমি 2 চামচ এখানে রসুন দিলাম, তারপরে পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, কাঁচামরিচ দিলাম। যেহেতু শুটকি এটাতে আমি শুকনো মরিচও ব্যবহার করব। তো আমি এভাবেই রান্না করি, যেভাবে আর কি আমার কাছে শুটকিতে রসুনটা একটু দিলে ভালো লাগে। তো আমি ওই যে আগেই বললাম, আমি লইট্টা শুটকি ভুনা করব। তো এই লইট্টা শুটকিটাকে আমি আগেই কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, বালু ছাড়িয়ে নিয়েছি। না হলে শুটকি আপনি ভালো করে পরিষ্কার করে না ধুলে দেখা যাবে বালু বালু লাগবে। এই জন্য আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে রেখে দিয়েছিলাম। তো এখন আমি পেঁয়াজ আর রসুন এবং
কাঁচামরিচ যেটা দিয়েছি সেটার সাথে এটাকে ভাজা ভাজা করে নিব। আর এতে আর কি শুটকিটা ভেঙে যায় না। এটা আর কি এইভাবে আমি রান্না করি। এটা পেঁয়াজ আর রসুন এবং কাঁচামরিচের সাথে আমি শুটকিটাকে হালকা ভাজা দিয়ে নিচ্ছি তেলের সাথে। তো এইভাবে করে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। আর আসলে শুটকি রান্না অনেক সোজা। শুটকি রান্না সবাই কম বেশি পারে। তো এক একজন এক এক রকম রান্না করে। আর এটাতে আমি জিরা দেই না। জিরা দেওয়ার এটাতে আমি মনে করি না এটাতে প্রয়োজন আছে, যেহেতু শুটকির একটা আলাদা এক ধরনের ফ্লেভার আছে। আর শুটকি অনেকেই পছন্দ করেন, বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করেন। তো এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভাল লাগে এবং খুবই সুস্বাদু লাগে। আর ভাত দিয়েও খাওয়া যায় এবং ভুনা খিচুড়ি কিংবা বউখুদি যেটাকে বলে সেটা দিয়েও খাওয়া যায়। তো যাই হোক, আমি এখন এটাতে সামান্য আমি মশলাগুলো সব রেডি করে রেখেছিলাম, আপনারা তো দেখেছেন। তো সেটাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাতে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে যেহেতু আমি এখানে শুটকিটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি তেলের সাথে, এখন আমি এটার সাথে পানি দিয়ে নেব। দিয়ে এটাকে ভালো করে কষাবো। এখন এটাকে তেল উঠে আসা পর্যন্ত এটাকে ভালো করে কষাবো ঢেকে দিয়ে। তো এইভাবে করলে আর কি আমার কাছে খুব সহজ মনে হয়। আমি আলু ধুয়ে কেটে রেখেছিলাম। তো আমি ওটাকে আলাদা করে রেখেছি। যেহেতু শুটকিটা একেবারে অল্প হয়ে যায়, যার কারণে একটা আলু দিলে ভালো লাগে। তো আমি আলু কুচি করে রেখেছি। তো এটা শুটকিটা কষে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর কষে আসলে পরবর্তীতে আমি আলুটা দিব। আর আরেকটাতে যেহেতু আমি বাঁশপাতা শুটকি আমি এটাকে ভর্তা করব। তো এই যে বাঁশপাতা শুটকিটাকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আমি সব শুটকিতেই বিশেষ করে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিই। আমার কাছে একটা বালুর মতো লাগে, আর বালু লাগলে দেখা যাবে আপনি যত মজা করেই ভর্তা করেন না কেন আপনার কাছে খেতে ভালো লাগবে না। আর এইটাই হচ্ছে, যেহেতু শুটকিটা বিভিন্নভাবে এটাকে শুটকি বলতে এটাকে শুকানো হয়। তো এটাকে অবশ্যই সেখানে মাটিতে ফ্লোরে বা যেখানে মানে গ্রাম অঞ্চলে যেখানে সেখানেই শুকা দেওয়া হয়। তো এই জন্য শুটকিতে বালু থাকে আলাদা, তা বালুটা দূর করার জন্যই আমি এইভাবে তৈরি করে থাকি। তো আমি এখানে আবার এটা তো শুটকি যেভাবে সিদ্ধ দেয়, তো আমি সেইভাবেই সচরাচর রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ এবং শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এটার সাথে সিদ্ধ দিব। তো অনেকে তেল দিয়ে ভেজে নেয়। তো তেল দিয়ে আমি যেহেতু এটা ব্লেন্ডারে করব, তো আমি সেইভাবেই করি যেভাবে আমি তৈরি করি। তো আমি যেভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটাই। তো আমি এভাবে এখানে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ এবং কয়েকটা কিছু শুকনা মরিচ দিব। আর শুটকি যেহেতু আসলে আমার কাছে শুটকি খুব ঝাল খেতে ভালো লাগে। আর ঝাল না হলে মনে হয় না যে আমি ভর্তা খাচ্ছি শুটকির। ভর্তা বলতেই ঝাল, এটাই কিন্তু স্বাভাবিক। ভর্তা বলতেই দেখবেন আপনি ঝাল ঝাল হলে ভর্তাটা খেতে খুবই ভাল লাগে। আর যদি ভর্তা ঝাল না হয় তাহলে কিন্তু ভর্তা মনে হয় না, মনে হয় কি এটা একটা নর্মাল খাবার। তো আমি এভাবেই যেভাবে করি সবসময় আমি শুকনো মরিচও দিই, কাঁচামরিচও দিই। যেহেতু কাঁচামরিচ এখন ইদানিং ঝালই লাগে না, বেশিরভাগ কাঁচামরিচই দেখা যায় কম ঝাল। তো আমি এভাবেই তৈরি করে নিই। আর দেখা যায় চাপা শুটকি, বাঁশপাতা শুটকি, কাচকি শুটকি, চিংড়ি মাছের শুটকি, সব শুটকি আপনি ব্লেন্ডারে করতে পারবেন যদি আপনি এভাবে সিদ্ধ করে নেন। তো আমি এভাবে করে নিই আর কি। আমার কাছে এটা খুবই সহজ পদ্ধতি। তো সহজেই কাজ করা আমার কাছে ভালো লাগে। আমি আর খেতে ইচ্ছে করলো যখন তখন খেতে ইচ্ছে করে। অনেক সময় ভর্তা এমন একটা জিনিস, হঠাৎ খেতে ইচ্ছে করলে তখন আমি এভাবে সহজেই করে নিই। তো এখানে আমি শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আন্দাজ মতো দিয়ে শুটকিটাকে সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার সময় যেহেতু সামান্য একটু পানি থাকতেও পারে, আবার লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। লাগলে তখন আমি এটাকে না লাগলেও এটাকে একটু সরিষার তেল দিয়ে আমি বাগার দিয়ে নিব। বাগার বলতে শুধু আমি শুটকিটাকেই টেলে নিব, আর এটাতে কিচ্ছু দিব না, সরিষার তেল শুধু দিব। তো আন্দাজ মতো আপনি লবণ দিয়ে নেবেন, সেটা আপনার পরিমাণ মতো আপনি চেখে নেবেন। তো আমি চেখে নিয়েছি, আমার লবণটা এখানে পুরো ঠিক আছে। তো আমার আর অন্য লবণের কোনো প্রয়োজন নেই।
তো আমি এই ভর্তাটা অনেক সময় পাটাপোতা করি, তো পাটাপোতা করা হয়। তো এখন যেহেতু আমার হাতটা একটু কেটে গেছে, তো আমি ব্লেন্ডারও করি যখন আমার খুব ভর্তা খেতে ইচ্ছে করে। তো খুব সহজ নিয়মে আমি এভাবে তৈরি করে নিই এবং খুবই সহজে এই পদ্ধতি এবং খুব সহজেই আপনারা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে তৈরি করে নিতে পারেন। আর লইটা শুটকিটাতে আমি ঝাল দিয়েছি কারণ আমার কাছে ভর্তা স্পাইসি খুব ভালো লাগে আপুরা। তো আপনারা এইভাবেই যে কোনো ভর্তা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো কাছে কিংবা দূরে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এভাবে খুব সহজে এই ভর্তাটা আপনি ভাতের সাথে এবং বউখুদ রান্না করলেন, ভুনা খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন। খুবই সহজ পদ্ধতি এবং খুবই মানে দ্রুত আপনি এটা করে নিতে পারবেন। আর লোটা শুটকিটা সাধারণত আমি ওভাবেই করি। যাক, ভালো লাগলে জানাবেন। খোদা হাফেজ আপুরা।